বছরটা যেন সুন্দরভাবে রাখতে পারে এই কামনা করি। সবাই সুস্থতা মঙ্গল কামনা করি। আর দেবী মা একে একে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন বেড়া বাড়ির দুর্গা বাড়ি, যেটা আপনারা জানেন দুর্গা বাড়ি যেটা বেড়া বাড়ি জানেন আপনারা একেবারে, এবং ব্যাচ করিয়ে আমরা বরণ করে নেব। আজকে মহাপূর্ণ স্নানযাত্রার দিন আপনারা জানেন, আমরা আজকে তাদেরকে বরণ করে নেব করিয়ে আমরা সম্মান জানাচ্ছি। একদম একদম আমরা এখন মাইক্রোফোন তুলে দেব যার কথা আমরা শোনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষায় রয়েছি, আমাদের শিবপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক শ্রী মনোজ তিওয়ারি মহোদয়। ওনার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার সবাইকে। আজকে পবিত্র দিনে আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করব, মা যেন প্রত্যেকটি মানুষের ওপরে আশীর্বাদ করুক। আশীর্বাদের মাধ্যমে জীবনের যত কষ্ট আছে দুঃখ আছে সেগুলো যেন দূর হয়ে যাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। আর এই ক্লাবের সাথে প্রত্যেকটি মানুষ যারা যুক্ত আছে তারা আজকে এই ক্যাম্প করেছে, এই ক্যাম্পের মাধ্যমে প্রত্যেকটি মানুষ যারা এখান থেকে যাতায়াত করবে তাদেরকে যেন পরিষেবা ভালো করে দিতে পারে। আর প্রত্যেকটি সদস্যরা নেতৃত্ববৃন্দরা যারা আছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। ধন্যবাদ। বলার কিছু নেই, স্বাভাবিকভাবে প্রত্যেককে তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। সম্মানীয় মন্ত্রী শ্রী মনোজ তিওয়ারি মহোদয় মঞ্চে মা আবার স্নানের জন্য যাচ্ছেন, আমরা সকলেই ভক্তপ্রাণ তার দিকে আশীর্বাদ চাইছি। সম্মানীয় মন্ত্রী মহোদয় মায়ের কাছে প্রার্থনা করেছেন পুরো শিবপুরের কেন্দ্রের মানুষ যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। স্বাভাবিকভাবেই ব্যাচ করিয়ে প্রত্যেককে বরণ করে নেওয়া, তাই বক্তব্যের কোনো অবকাশ দীর্ঘকালীন নেই। মন্ত্রী মহোদয়ের পরপর অনেকগুলো প্রোগ্রাম আজকে প্রত্যেকটা জায়গায় তিনি পৌঁছচ্ছেন, আর একটাই তিনি প্রার্থনা করছেন মায়ের কাছে বারবার, যেটা তিনি করেন সেটা হচ্ছে একটাই, যে আমার শিবপুর কেন্দ্রের মানুষ যেন সর্বক্ষেত্রে সর্বদিক দিয়ে পরিবার পরিজন নিয়ে শান্তিতে সুখে স্বচ্ছন্দে থাকে। আর বাংলার মন্ত্রী হিসেবে তিনি সবসময় চান মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিষেক বাবু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা নিয়ে মামাটি মানুষের সরকারের প্রতিনিধি শ্রী মনোজ তিওয়ারি আপনাদের শুভেচ্ছা জানালেন। আজকে এখানে এসে এটা কেমন লাগছে? কেমন লাগবে? ভালোই তো লাগবে। মায়ের স্নান যাত্রার উপলক্ষে আজকে প্রত্যেকটি এলাকায় রাস্তার উপরে ক্যাম্প যেগুলো হয়েছে, প্রত্যেকটি ক্লাবে যারা মানে আছেন তাদেরকে মানুষকে পরিষেবা দেয়। আর প্রত্যেকটা ক্যাম্পে আমি উপস্থিত থাকছি যেন প্রত্যেককে এটাই নির্দেশ, এটাই বার্তা যেন মানুষের যেন কোনো কষ্ট না হয়। স্নান যাত্রায় হাজার হাজার মানুষরা যায়, তাই এই উপলক্ষে আমি সবারই মায়ের কাছে প্রার্থনা করে সবারই জীবনে ভালো কামনা করে আমি প্রার্থনা করে আর পুজোটা করছি। ভালো থাকবেন। এবং প্রধান প্রসাধনী এই গামছা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। মায়ের প্রধান পুরোহিত আজকে আমাদের মঞ্চ আলোকিত করে আছে। আজকে এই বিশেষ মুহূর্তে প্রধান প্রসাধনী রূপে গামছা, আমরা সেই গামছা দিয়ে আমরা বরণ করলাম। আজকে মহাপূর্ণ স্নানযাত্রার দিন আমাদের মাতৃভক্তের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রধান যে প্রসাধনী গামছা, সেই গামছা দিয়ে আমরা আজকে বরণ করে নিলাম। অভিজিৎ বরণ করলেন, মাতৃভক্ত থেকে অভিজিৎ বরণ করলেন গামছা দিয়ে, এবং অভিষেক শর্মা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বিশিষ্ট সমাজসেবী অভিষেক শর্মা আমরা বরণ করলাম, অভিজিৎ বরণ করে নিলেন। আমাদের একে একে আমরা সমস্ত ভাইদেরকে বরণ করে নেবো। আমার দাদারা রয়েছে, লালটুদা রয়েছে, সুরজ লালটুদা রয়েছে, লালটুদাকে আমরা বরণ করে নেব। যে কোনো ক্যাম্পে যাই না যায়, কিন্তু আপনাদের এই ক্যাম্পে আমি প্রত্যেক বছর আসি, এবং মায়ের আশীর্বাদ থাকলে আগামীও কয়েক বছর যতদিন আপনারা ডাকবেন এই ক্যাম্পে আসবো। কেন খুব দারুণভাবে, এবং আমি অনেক দিন ধরেই তো দেখছি
এবার আর খুব বড় করে ক্যাম্পে আয়োজন করেছে সব ফুল টিম, মাতৃভক্তবৃন্দের পুরো টিমকে। অভিষেক আমার সঙ্গে আছে, মহেন্দ্র দা এসেছিল, এমএলএ এখানকার এসেছিলেন, সুরজিৎ, লালটু, লালু, এরা সব আমরা ফুল টিম। সমীর আছে, আমরা চামড়াইলে ছিলাম, তারপরে কোনা থেকে আপনাদের এখানে এবারে বেলগাছিয়া থেকে আবার উত্তর আমরা এই সমস্ত মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের নিজের বালিতে ঢুকবো। তা আমি সমস্ত ভক্তজনকে আজকে মায়ের স্নান যাত্রায় যারা এসছেন, যারা ব্রতী আছেন, যারা উপবাসে আছেন, তাদেরকেও শুভেচ্ছা। যারা এই ভক্তদের জন্য এই সুন্দর কাজ করেছেন তাদেরকেও আমার শুভেচ্ছা জানিয়ে, মাকে যেন ভালো রাখো, মা সুস্থ রাখবে আমাদেরকে। একসঙ্গে এইভাবেই আমরা মানুষের জন্য কাজ করে যাব। অভিজিৎ বাদ দিয়ে সব একরকম, অভিজিৎকে বলবো চেঞ্জ করতে নেই, টিমের মতন থাকতে হবে একরকম। আমাদের একটা ছেলের হয় না। এখানে এসে কেমন লাগছে? ভালো লাগে, প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছর আনন্দে থাকি এবং মায়ের আশীর্বাদ পাই। তাই যারা এই মাতৃভক্তবৃন্দ, অভিজিৎ, আমাদের অভিষেক, এদের পুরো টিম খুব দারুণভাবে আয়োজন করেছে। আয়োজনটা প্রত্যেক বছর বড় হচ্ছে। তো মায়ের কাছে প্রার্থনা, যেভাবে আয়োজনটা বড় হচ্ছে সেভাবে এদের ফ্যামিলি, এদের একবার মনস্কামনা, এদের বন্ধু, এদের ভাই, মা বাবা সব বড় হয়ে থাকুক, এই মায়ের কাছে প্রার্থনা করব। খুব দারুণভাবে হাজার হাজার মানুষ নেমেছেন। হাওড়ার সব থেকে বড় উৎসব, কয়েক লাখ মানুষ সালকিয়া থেকে চামড়াইল অব্দি এই রাস্তাতে থাকেন। আমরা যারা বলবো কি রাজনৈতিক কর্মী, সামাজিক কর্মী, আমরাও তাদের পাশে সবসময় থাকি, সেভাবে এই উৎসবও থাকি। আর এই উৎসবটা কোনো একটা জাতের নেই, সমস্ত জাতির, সমস্ত ভাষার লোক রাস্তায় আছে। তাই জন্য আমরা বলি যে ধর্ম যার যার, উৎসব সবার বলি। তো আমরা বলি ধর্ম যার যার, বড় মা সবার। ঠিক আছে, জয় মা। मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन, अरे देखो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन।